বাংলাদেশের বেশিরভাগ মানুষ কেন ভারতের প্রতি একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে? কেন ভারতের মুসলিম অবস্থা বাংলাদেশে এত আলোচিত? আর কেন কিছু মানুষ ভারত পাকিস্তান ইস্যুতে পাকিস্তানের পক্ষ নেয়? আসুন যুক্তি দিয়ে বুঝে নেই এই সম্পর্কের বাস্তবতা। 1971 সালে ভারতের সহায়তায় আমরা স্বাধীনতা পাই, কিন্তু স্বাধীনতার পর থেকে সম্পর্কটা আর একমুখী থাকেনি। সীমান্ত বিএসএফগুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়া, তিস্তা নদীর পানি সমস্যার মতো ইস্যু মানুষকে ক্ষুব্ধ করেছে। বাণিজ্য ভারসাম্যতা, ভারত আমাদের পণ্য পাঠায় ঠিকই, কিন্তু বাংলাদেশের রপ্তানিতে নানা শুল্ক বাধা থাকে। অনেকেই মনে করেন ভারত শুধু বাংলাদেশকে বাজার হিসেবে ব্যবহার করে। ভারতের সাম্প্রতিক বছরগুলোতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, নাগরিকত্ব আইন, এনআরসি, মসজিদ ও মাদ্রাসা ভাঙা, এসব ঘটনায় বাংলাদেশের মানুষ মানসিকভাবে আঘাত পায়। তারা মনে করে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি সেখানকার মুসলিমদের অস্তিত্ব সংকটে ফেলেছে। এইসব ঘটনার পরিণতি কিছু বাংলাদেশি ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এমনকি ভারত পাকিস্তান দ্বন্দ্বে পাকিস্তানের পক্ষে কথা বলতে শুরু করে, বিশেষ করে মুসলিম সংহতির জায়গা থেকে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, পাকিস্তান এক সময় আমাদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছিল। তাই কেবল ধর্ম নয়, ইতিহাসকেও সম্মান জানাতে হবে। সব ভারতীয় মুসলিম বিরোধী না, এবং সব বাংলাদেশীয় ভারত বিরোধী না। দুই দেশের মানুষের মাঝে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনয়ী, ক্রিকেট বা সিনেমার ভালোবাসা অনেক গভীর। দেশপ্রেম মানে দেশের প্রতি ঘৃণা না, সম্পর্ক মানে পারস্পরিক সম্মান। ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কতটা বুঝে যুক্তি দিয়ে কথা বলি তার উপর। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে পরের পর্বে।